আমি খুব বেশি কথা বলবো না, আমার আগে হয়তো আনোয়ার ভাই অনেক কথাই বলে গেছেন। আমার একটা মেসেজ যারা বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর আছেন এখানে, সবারই শুরুটা কিন্তু সহজ থাকে না, আপনাদেরটাও কিন্তু সহজ না, নাকি? আপনাদেরও শুরুটা কঠিন ভাবেই শুরু হয়েছে, অনেক হয়তো অপমানের মধ্য দিয়ে শুরু হয়েছে, নাকি? অনেক অনেক কথা বলছে, অনেক কথা বলবে, এর মধ্য দিয়ে নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য ঠিক রাখে যারা কাজ করবে তারা হবে সাকসেস। আর যারা অন্যের কথা শুনে ভেঙে পড়বে তারা কি কখনো সফলতা দেখতে পারবে? কখনো না, দেখতে পারবে না। আমার মোট 6টা চ্যানেল, আমার 6টা চ্যানেলে প্রায় 70 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এটা তো কিন্তু একদিনে আসেনি, আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে, তারপরে সবকিছু নীরবে সহ্য করে কাজ করে গেছি, বিদায় আজকে চ্যানেলে 70 মিলিয়ন সাবস্ক্রাইবার আসছে। তা না হলে কি আসতো? আসতো না। এখন যারা নতুন নতুন যারা কাজ করতে চাচ্ছেন, কাজ করতেছেন, তাদের বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, কাজ আসলে কেউ কাউকে উঠায় দিতে পারে না। পারে? কেউ কাউকে উঠায় দিতে পারে? আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নাই, আপনি বুঝেন না কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, এগুলো না যায় না, আপনি কি করতেছেন? ওই ভাইকে বলতেছেন, ভাই একটু ফলোটা দিয়েন তো, ব্যাক টু ব্যাক। আর আর কি করতেছেন? ভাই এমবি কিনে দিচ্ছি, হ্যাঁ আমার চ্যানেলটা একটু ফলো দেন, সাবস্ক্রাইব করে দেন। সঠিক সঠিক না, তাই না? সঠিক। তো এগুলাতে সময় নষ্ট না করে কাজে মন দেন। কার ভিডিওতে ভিউ আসতেছে? ভাই ওই অমুকের ভিডিওতে ভিউ আসতেছে, আমারটাতে কেন আসে না? বলেন না, এভাবে বলেন না আপনারা? আমি তো ওর চাইতে ভালো ভিডিও বানাই, তাহলে আমারটা কেন আসে না? আসলেই কি আপনি ওর চাইতে ভালো ভিডিও বানান? কি মনে হয়, বানাচ্ছেন ওর মতো ভালো ভিডিও? কিছু না কিছু ভুল আছে, এডিটিং এ ভুল আছে, নাহলে ভয়েস যেটা রেকর্ড হচ্ছে সেখানে ভুল আছে, ক্যামেরা ধরা ভুল আছে, কিছু না কিছু ভুল আছে, যার কারণে কিন্তু ওটার মতো ভিউ আসতেছে না। তাহলে ভিউ নিয়ে আসতে হলে কি হবে? ভালো নিজে ভিডিও বানাচ্ছি, এরা কে বলবে? নিজে বলবো? কে বলবে? দর্শক বলবে। আপনি ভিডিও শেয়ার দিলেন একজনের ইয়াতে, ভিউ আসলে কয়টা? একজনকে ভিডিও শেয়ার দিলে কয়টা ভিউ আসে? একটা ভিউ আসে, তাই না? কন্টেন্ট যদি আপনার ভালো হয়, রিচ করে, তাহলে একদিনে ভিউ আসে 70 মিলিয়ন, আসে না? তো যে সময়টা আপনি ওই আরেকজনের পিছনে নষ্ট করতেছেন, যে ভাই একটা ভিউ দিয়েন, ওই সময়টা ওর পিছনে নষ্ট না করে, কথা কি বোঝা যায় নাকি? নগর ভাষা কিন্তু কথা বোঝা যায় তো, হ্যাঁ, সেই সময়টা ওখানে নষ্ট না করে কিভাবে ভিডিও বানালে ভিডিওর কোয়ালিটি ভালো হবে, আজকে যেটা ভিডিও বানাচ্ছি কালকে আরেকটা যেটা আপলোড করবো সেটা যাতে এর চাইতে ভালো হয় সেদিকে ফোকাস দিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা আমরা করি কি, ভাই আমার চ্যানেল তো নতুন শুরু করছি, চ্যানেল তো এসিও নাই, হয় না? চ্যানেল তো এসিও নাই, তাহলে র্যাঙ্ক করবে কিভাবে? তাহলে এসিও মাস্টার লাগবে। ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় এসিও করতে হয় না। আজকে বাংলাদেশে আমার সাথে বেশি সাবস্ক্রাইবার কারো নাই, আমি কিন্তু কোনোদিন একটা ট্যাগও ইউজ করি না, আমি কিন্তু কোনোদিন একটা ট্যাগও ভিডিওতে ইউজ করি না। ট্যাগগুলো অপটিমাইজেশন করাটাই হচ্ছে এসইও, হ্যাঁ, আমি কিন্তু সেগুলো করি না। তাহলে আমার কিভাবে, আমার যেটা বড় চ্যানেল বিজি ফান লিমিটেড, আমার যেটা বড় চ্যানেল, আমি ওই ভিডিওতে একটাও ট্যাগ নেই, তাহলে সেখানে কিভাবে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার আসলো? তাহলে আমি কি করছি? এমবি কিনে দিনি কাউকে, আমি কাউকে বলিনি ভাই সাবস্ক্রাইব করেন, বলছি? বলি নাই।
আমি কাজে ফোকাস করছি, কাজে মনোযোগ দিছি বলে আজকে আমার চ্যানেলে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো মাথা খাটাতে হবে কোথায়? ভিডিওতে। ভিডিওর কন্টেন্ট কোয়ালিটির দিকে প্রথম অবস্থায় হ্যাঁ ভুল থাকতে পারে যে আমার ভিডিও আমি ভালো বানাতে পারি না। ভাই প্রথমে আমিও যখন ভিডিও বানাইছি তখন ওই ভিডিও নড়বড়ে ছিল, ক্যামেরা কাঁপতো, ঝুঁকতো, ভালো ক্যামেরা নাই, এরকম হতো প্রথমে, কিন্তু এটা হবেই, এটা স্বাভাবিক। কিন্তু এখন থেকে 1 বছর আগে যে ভিডিও বানাইছি আজকে যে ভিডিও বানাচ্ছি অনেক তফাৎ না? এটার মধ্যে আপনাদেরও আসবে। অনেকে বলে না যে ইউটিউবার হতে গেলে 2 বছর কাজ করতে হবে, শুনছেন তো আপনারা? 1.5 বছর ভিডিও বানায়, এখানে অনেকে আছে 1 বছর 1.5 বছর করে ভিডিও বানায়, তারপরে কাছে পেজ র্যাঙ্ক করায়নি। তাহলে ইউটিউবার হতে হলে 1.5 বছর কাজ করতে হয় না। ইউটিউবের ভিডিও মেক করতে ওই সময় লাগে 1.5 বছর শিখতে। যখনই আপনি ভিডিও বানানো শিখে যান তখনই আপনার ভিডিও র্যাঙ্ক করে। তাহলে আমি যদি এখন থেকে শুরু করি, আমি যে কোনো পেজ কিন্তু যে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু 1 মাসে দাঁড় করাবো। আমার কাছে 6 মাস 1 বছর লাগবে না কেন? কারণ আমি কাজ জানি। তাহলে আপনাদের 1.5 বছর লাগে কেন? আপনাদের কাজ শিখতে 1.5 বছর সময় লাগে, চ্যানেল র্যাঙ্ক করতে 1.5 বছর সময় লাগে না। এটার কারণে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, এডিট করতে হবে। এডিটের ভিতরে যেগুলো ওভার অ্যাক্টিং আছে, ভাই একটা মানুষ আপনার ভিডিও দেখবে, আপনি 5 মিনিটের ভিডিও বানালেন, মানুষের সময়ের মূল্য নাই কেন? আপনার একটা ভিডিও আপনার একটা মানুষ তার 5 মিনিট সময় নষ্ট করে আপনার ভিডিও দেখবে। ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে, তাহলে তো দেখবে নাকি? এই কারণে মেমোরি খাটাতে হবে। আমরা যে ভিডিওগুলো ওভার অ্যাক্টিং দিয়ে বানাই, আপনি যা ইচ্ছা তাই বলছেন, একটা মানুষ তার সময় নষ্ট করে সেটা দেখবে না। ভিডিও এডিট করতে হবে, মেমোরিতে খাটাতে হবে। এডিটের সময় ক্যামেরা ধরার সময় মেমোরিতে খাটাতে হবে যে এই অংশ কতটুকু রাখলে একটা মানুষ দেখবে, এই অংশ কতটুকু রাখলে আমার ওয়াচ টাইমটা বেশি হবে, এই অংশটা কতটুকু রাখলে মানুষ দেখে বিরক্ত হবে না। এইভাবে আপনার ভিডিও বানাতে হবে, তাহলে কাছে ওই ভিডিওটা র্যাঙ্ক করবে। আর প্রথম অবস্থায় যদি ভিডিও ক্যামেরার অ্যাঙ্গেলের ব্যাপার থাকে প্রথম অবস্থায়, এটা শেখার জন্য যারা বড় বড় ইউটিউবার আছে, সেলিব্রিটি আছে, যারা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, প্রথম অবস্থাতে তাদেরকে ফলো করতে পারেন। তাদেরকে ফলো করবেন, তারা কোন কাট কত সেকেন্ড নিছে, তারা কোন দিক থেকে কোন দিকে ক্যামেরা ধরছে, হুবহু প্রয়োজন হলে তাদের ভিডিও হুবহু বানায় কপি করেন। তাদের কন্টেন্টে আপাতত 10টা বানায় কপি করেন, তাহলে আপনারা ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে জানতে পারবেন এবং এডিট করার সময় সেটা ফলো করেন। সে কয় সেকেন্ড পর পর কাট করছে, কাট করে কাটে বাদ দিচ্ছে, আপনি এডিট করার সময় তার ভিডিও ফলো করেন, ভিডিও এডিটিং করেন। দেখবেন এরকম 5 থেকে 7টা ভিডিও যখন আপনি এডিট করবেন, তার দেখে দেখে 7টার পর থেকে পরবর্তী যে ভিডিওগুলো বানাবেন, দেখবেন যে সেই ভিডিওগুলো আপনার তার মতোই হচ্ছে। কথা কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে কাজ এভাবে করতে হবে। তাহলে আমরা এখন থেকে কি করব? অযথা সময় নষ্ট করব না, ফলো করব না, কাউকে এমবি কিনা দিব না, কাউকে বলবো না ভাই সাবস্ক্রাইব করেন। আমরা কি করব? কন্টেন্টের উপরে ফোকাস দিব, ক্যামেরা ধরাতে দুর্বল থাকলে, যার ভিডিও ভাইরাল হয়েছে, যার ভিডিও ভালো চলে, সে কিভাবে ক্যামেরা ধরছে তার ক্যামেরা ধরে তারা হুবহু নকল করেন, 5-7টা ভিডিও বানায় নিজের হাত সরগড়ে করেন, তার দেখে দেখে তার ভিডিও এক সাইডে রেখে এডিটিং করেন, তার ভিডিও সাইডে রেখে এডিটিং করেন, যাতে এডিটিং শেষে ভিডিওর ভিতরে কোনো ওভার এডিটিং না থাকে। তারপরে 8টা-10টা ভিডিও বানানোর পরে নিজে ভিডিও বানান, দেখবেন একদিন ভিডিও বানাতে বানাতে এমন একটা টপিক মানুষকে ভালো লাগছে, একদিনে সেটাতে 70 মিলিয়ন ভিউজ আসছে। আমি 9 মাসে সাবস্ক্রাইব করছিলাম, 1 বছর সাবস্ক্রাইব করছিলাম 900টা, এখন আমার প্রতিদিন সাবস্ক্রাইব আসে 30,000। আমার কাউকে বলতে হয়? আমি কাউকে বলি না, অটোমেটিকলি সাবস্ক্রাইব আসে প্রত্যেকদিন 30,000। সো আপনাদেরও এরকম আসবে। আপনাদের কি করতে হবে? কন্টেন্টে ফোকাস দিতে হবে, কন্টেন্ট ভালো মেক করতে হবে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। এখানে যেহেতু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যতটুকু কথা বললাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আর যে ভালো লাগতেছে যে এতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আমি একসাথে কখনো দেখিনি। হ্যাঁ, তো সবাইকে দেখে আমার ভালো লাগছে। বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।